প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া সরকারি গণমাধ্যমের তহবিল ছাঁটাইয়ের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে ন্যাশনাল পাবলিক রেডিও এবং 3টি স্থানীয় স্টেশন। মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলার অভিযোগে দাবি করা হয় সংস্থাটির জন্য ফেডারেল তহবিল কাটছাঁটে ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশ অবৈধ। মেমোরিয়াল ডে ছুটিতে নিউ জার্সি শোর এলাকা থেকে বিভিন্ন অভিযোগে অন্তত ৭৩ জনকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে ABC নিউজ। কর্মকর্তাদের অভিযোগ, বিভিন্ন অপরাধে অপ্রাপ্তবয়স্কদের জড়িয়ে পড়ার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এল সালভাদর কর্তৃপক্ষকে ফোন করলে কয়েক ঘন্টার মধ্যেই সেখানে আটক অ্যাব্রোগো গার্সিয়ার মুক্তি সম্ভব, এমনটাই মনে করেন ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্লেন আইভি। 3 দিন চেষ্টা করেও ভুলে নির্বাসিত গার্সিয়ার সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ জানান তিনি। অর্থ পাচার ও অনলাইন জুয়া সহ নানা অবৈধ কাজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেন উদ্বেগজনকভাবে বাড়ছে। নিয়ন্ত্রক সংস্থাগুলো এ ধরনের লেনদেন রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের বিরোধিতাকারী আমলাদের অপসারণ এবং ফ্যাসিবাদের দোষরদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। 13 বছর ধরে চলা এই মামলার আপিলে মঙ্গলবার রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছে যথাযথ প্রমাণ ছাড়াই তাকে সাজা দেওয়া হয়েছিল। আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগজিন, 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চায়নার পূর্বাঞ্চলীয় শ্যাংডন প্রদেশের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবারের এই বিস্ফোরণে অন্তত 5 জন নিহত ও 19 জন আহত হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে পার্শ্ববর্তী গ্রামগুলোর বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। এতে বাসিন্দারা ভয়াবহ কম্পন অনুভব করে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত 81 জন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 54,000। দায়িত্ব নিয়ে ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করলেন নবনিযুক্ত কোচ কার্লো অ্যানচেলোত্তি। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে 2টি ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেন তিনি। চোটের কারণে দলে জায়গা পাননি নেইমার। একাদশে তিনি ফিরিয়ে এনেছেন অভিজ্ঞ ক্যাসেমিরোকে।